আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আজকে তো মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে। আমি তো মনে করছি আর ঠান্ডা পড়বে না। গত 2-3 দিন তেমন একটা ঠান্ডা ছিলই না। আজকে 3:30 বাজে আমি ঘুমাইছিলাম, একটু করে শুয়েছি, এর মধ্যে ঘুম এসে গেছে। ঘুম ভাঙছে প্রায় 5টার পরে, খবরে ছিল না। মানে ঠান্ডা কম্বল থেকে বেরোতে ইচ্ছে করতেছিল না। পরে ভাবলাম উঠে একটু দেখি কী বানানো যায়। আর বিকালবেলা তো মানে মানে সন্ধ্যার টাইমে আর কি একটু হালকা নাস্তা তো খেতেই হয়, না খাইলে হয় না। আবার অনেক সময় খেতে ইচ্ছাও করে না, খিদে থাকে না। আবার অনেক সময় খিদে একটু লাগে, আর একটু ঘুমাছিলাম তো সেই জন্য খিদে একটু লাগছে আর কি। চিন্তা করলাম সুজির বড়া বানাবো। সুজির বড়া অনেক ভাল লাগে, মাঝে মধ্যে বানাই, মজা টজা হয়। তো সেজন্য চিন্তা করছি সুজির বড়া বানাবো আজকে, আর চা খাবো। চা না খাইলে তো হবেই না। আমাদের মানে কিছু মানুষ আছে চাখোর, তো তার মধ্যে আমি একজন। মানে ঠান্ডার মধ্যে তো চা না খাই তো পারাই যায় না। আর যার মধ্যে আমি গরমকালে পর্যন্ত ছাড়ি না চা খাওয়া, আর ঠান্ডার মধ্যে তো খাবোই। তো 3-4 বেলা তো হয়। সুজির বড়াগুলো বানানো শেষ করি, তারপরে চা বানাবো, চা খাবো। আর এখন কোন কোন জেলায় ঠান্ডা কেমন পড়তেছে সেটা তো জানা নাই। অবশ্যই যারা গ্রামে আছেন তারা অবশ্যই বলবেন কোথায় কোথায় ঠান্ডা পড়তেছে। আশা করি তেমন একটা পড়বেও না আমার মনে হয়। আর এবার কেমন জানি ম্যাজিকের মতো হচ্ছে ঠান্ডাটা, না মানে 2-3 দিন অনেক বেশি লাগতেছে, আবার 2-3 দিন দেখি যে গরম। এরকম কেন কি জানে। প্রতিবারে তো টানা পড়তেই থাকে একদম 1 মাসের 2 মাসের মতো। এখন তো সেই আগের মতোই নাই শীত। এই সুজির বড়াগুলো আবার দুধ দিয়ে খেতেও কিন্তু মজা আছে। ওটা আরেকদিন বানিয়ে খাবো, আজকে দুধ দিয়ে খাবো না। ওটা মানে গরম দুধের মধ্যে ইয়ে করে, মানে রসের আর কি, রসমলাইয়ের মতো আর কি খাওয়া যায়। ওটাও মজা আছে কিন্তু। চা বানানোর জন্য রেডি করতেছি। আগে ওইদিকে পিঠা বানানো শেষ, পিঠাগুলো খাবো, আর এদিকে চা হয়ে যাক। এত যে মজা হয়েছে না সুজির বড়াগুলা, উফ! এখন গরম গরম চা খাবো, শান্তি আর শান্তি শেষ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে সবার ভিডিও দেখবেন। আর ঠান্ডার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।